আসসালামু আলাইকুম গাইস, আজ আমি দেখাবো কিভাবে খোলা যা পিঠা বানানো যায়। এখানে আমি উপকরণগুলো বলে দিচ্ছি। লবণ নিচ্ছি, আর নিয়েছি 3 কাপ চালের গুঁড়ো, নিয়েছি ঠান্ডা পানি, আর লাগবে হচ্ছে একটি ডিম। আমি প্রথমে লবণটা চালের গুঁড়ো দিয়ে নিয়েছি, আর এটাকে ভালো করে মিক্স করার জন্য হ্যান্ড মিক্সচার নিয়ে নিয়েছি। এরপর ঠান্ডা পানি অল্প অল্প করে দিয়ে আমি একটা গোলা তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে পানি মিশিয়ে দিব। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। এতে নতুন নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন। যখনই ভিডিও আপলোড করব আপনারা আপডেটটা পেয়ে যাবেন। এ পর্যায়ে আমি আরও একটু পানি দিয়ে দিব। পানি একটু কম আছে, দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিতে হবে, যেন কোনো ধরনের লাম্পস ভিতরে না থাকে। মিক্স করে নিয়েছি আমি। এই পর্যায়ে হচ্ছে মিক্স ভালো মতো হয়ে গেলে এভাবে যখন উঠে দেখবেন যে খুব সহজে পড়ে যাচ্ছে, তখন হচ্ছে ডিমটাকে ফেটিয়ে পুরো ডিমটা গোলার মধ্যে ছেড়ে দিতে হবে। এরপর ডিমটাকে ভালোভাবে হ্যান্ড মিক্সচার দিয়ে মিক্স করে নিতে হবে। ডিমটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। বেশ, খোলা যা পিঠার জন্য আমার ডোটা তৈরি হয়ে গেল, গোলাটা তৈরি হয়ে গেল। এবার হচ্ছে আমি পিঠা বানানোর জন্য চুলায় একটি খোলা বসিয়ে দিয়েছি আগে থেকে, ওটা প্রিহিট হয়ে আছে। গোলাটা দেখেন একটু পাতলা করে নিতে হবে। চিতই পিঠার যে গোলাটা হবে তার থেকে একটু পাতলা হবে। মিডিয়াম আছে হচ্ছে আমি প্রথমে খোলাটাকে একটু হালকা তেল দিয়ে মুছে নিচ্ছি। প্রথমে একবার তেল দিয়ে মুছে নিতে হবে, পরে আর তেল তেমন দিতে হয় না। এরপর হচ্ছে আমি গোলা দিয়ে দিব। 1 চামচ পরিমাণ গোলা দিয়েছি, দিয়ে চামচ দিয়ে একটু নেড়ে দিব, নেড়ে একটু ছড়িয়ে দিব। আর এই পিঠাটা একটু মচমচে হয়, খেতে বেশ ভালো লাগে, এমনিতেও খাওয়া যায়। এরপর ঢেকে দিচ্ছি। ঢাকনা উঠিয়ে নিয়েছি, দেখেন কেমন ফুটা ফুটা দেখা যাচ্ছে, তার মানে পিঠাটা হয়ে গেছে। আমি পিঠাটা উঠিয়ে নিয়েছি। সেমভাবে আবারও একটা নেট ব্যাগ দিয়ে খোলাটাকে পরিষ্কার করে আরেক চামচ দিয়ে আবারও এভাবে নেড়ে দিব। জালির মতো দেখা যায়, যখন এইভাবে নেড়ে দিবেন একটা জালির মতো, নেটের মতো দেখা যাবে। দেখেন ছোট ছোট ফুটা ফুটা দেখা যাচ্ছে। এই পর্যায়ে ঢেকে দিব। 1 থেকে 1.5 মিনিট পরে আবার ঢাকনাটা উঠিয়ে নিব। পিঠা হয়ে গেছে, এখন আমি পিঠাটা আবার উঠিয়ে নিব। এভাবে আমি পিঠাগুলো সব তৈরি করে নিব। এই খোলা যা পিঠা আপনি গরুর মাংস, মুরগির মাংস, ভর্তা যে যেভাবে পছন্দ করে সবভাবেই খাওয়া যায়। আবার দুধ চার সাথেও বেশ মজাই লাগে। আমি আজকে দেখাবো এটা ভর্তার সাথে। আমার সেই ভর্তার রেসিপিটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। আবারও ঢেকে দিয়েছি, পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এগুলো চিতই পিঠার ইয়ের মতো হয়, কিন্তু এটা হচ্ছে একটু মচমচে, খেতে বেশ ভালো লাগে। একবার ট্রাই করে দেখবেন। ভর্তা দিয়ে অথবা হচ্ছে আমি ধনেপাতার চাটনি করেছি, চাটনি দিয়ে বেশ ভালো লাগবে।